আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন, মনটা ভীষণ খারাপ। রুকাইয়া আম্মু আজকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবে। মনে হচ্ছে না বাড়িতে ছোট একটা বিথি ঘুরে বেড়াচ্ছে। আমি তো তার মাঝে আমি নিজেকেই খুঁজে পাচ্ছিলাম। এদিকে কেউ আমাকে একটাবার জড়িয়ে ধরতে চায়, কেউ একটাবার দেখতে চায়, কথা বলতে চায়। আমি কি আসলে এত ভালোবাসা পাওয়ার যোগ্য? এই বিথিটাকে আপনারা এত ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। চলেন ছোট বিথির সাথে পরিচয় হয়ে নি। দেখেন মাটির ঘর থেকে গুট গুট করে বের হচ্ছে, মুচকি একটা হাসি, কি সুন্দর মাশাআল্লাহ। সে তার নানু বাড়িতে আসলে অনেক মজায় থাকে। জানেন, যখন আমি তাকে মাটির ঘরে দেখি আমার তখন খুব শান্তি লাগে। তার মাঝে আমি নিজেকেই দেখতে পাই। দেখেন রুকাইয়ার জীবনটা আর আমার জীবনটা আকাশ পাতাল তফাৎ। আমার বাবার মাটির বাড়ি, তার বাবার দালান বাড়ি। আমার বাবার বাড়িতে কেউ থাকে না, আর তার বাবার বাড়িতে সবাই থাকে, ভরপুর ফ্যামিলি। দেখেন না কি সুন্দর করে গুট গুট করে হেঁটে বেড়াচ্ছে এদিক থেকে সেদিক। সে ছাগলের রুমে যেতে চাইছিল। বাই দা ওয়ে, এই রুমটাতে আগে আমি থাকতাম, বাট এখন আর থাকা হয় না। সেখানে ছাগল, হাঁস, মুরগি সব থাকে। ছোটবেলাতে আমি এভাবে ঘুরে বেড়াতাম পুরো বাড়িতে। যাওয়ার মুহূর্তে সবকিছু মনে পড়ে যাচ্ছে। রুকাইয়াকে জুতা পরিয়ে দিলাম, অনেক হলো ঘোরাফেরা, এখন বাড়ি যাওয়ার পালা। আরো একটা জিনিস মিস করছি, সেটা হলো ঈদের সময় করে আসলে এই যে মাটির দেয়ালগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে অনেক সুন্দর করে নুড়ি দিতাম। নুড়ি বলতে মনে করেন কাদা পানি দিয়ে আমরা প্লাস্টার করতাম, রং করতাম। ওয়ালে যে কালারটা দেখা যাচ্ছে সেটাই শাইন দিত, আর মেঝে যে লাল কালার দেখা যাচ্ছে সেটাও শাইন দিত। তো এটাকে নুড়ি বলে আর কি। আব্বু তো আর একা একা এসব পারবে না, আর আমারও আসলে করা সম্ভব না। আব্বু মানুষদের করিয়ে নিবে। এখন ভ্যান চলে এসেছে বাড়ির সামনে, আমরা এখন চলে যাব। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। যে সাদা ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বাজারের ব্যাগ ছিল, ঈদের বাজার। রাজশাহী থেকে যাদের জন্য ব্যাগ আনা হয়েছিল ঠিক তাদের কাছে আব্বু এখন পৌঁছায় দিবে। খুব গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র আমি দেখছিলাম। এই তো নিজের বাড়ি নিজের গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কাছের মানুষ, প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার আব্বুকে রেখে যাচ্ছি। হাতটা ধরে বললাম, আব্বু চলো না, তাও যাবে না। হয়তো বা আব্বুর জায়গায় যদি আমিও থাকতাম আমি সেটাই বলতাম, আমি যাব না, আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়িতে সবার সাথে কত স্মৃতি, হয়তো বা আব্বুরও সেটাই মনে হচ্ছে। আমাদের গ্রামের এই আঁকা বাঁকা মাটির রাস্তাটা বেশ সুন্দর লাগে আমার কাছে। আব্বুর সাথে গল্প করতে করতে স্ট্যান্ডে চলে আসলাম। আজকে রাতকে আসতে বারণ করেছিলাম, সে গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, বাট মনটা আমার চাইছিল আমি আজকে একটু বাতাস খেতে খেতে যাব, একটু সিএনজিতে যাব। তাই সিএনজি বুক করে নিলাম। খোলা বাতাসে নিজের চুল উড়ে যাওয়া, হাতের চুড়ি দেখানো, রাস্তাঘাট সবকিছু আমার ভালো লাগে। তার মধ্যেই দেখি আমাকে দেখার জন্য এক গাদা মানুষ রাস্তায় হাজির হয়ে গেছে। কিভাবে জানেন? আমি যার সিএনজিতে এসেছিলাম তার গ্রাম ছিল এটা। সে আগে থেকেই বলে রেখেছিল বিথিকে নিয়ে যাচ্ছি। দেন সবাই এসে হাজির হয়ে গেছে আমার সাথে ছবি তোলার জন্য। আমি তো ভীষণ খুশি হয়ে যাই, সবার সাথে এনজয় করি, কথা বলি, ছবি তুলি। আরেকটা আপু ছিল যে বলতেছিল, আপু আপনাকে কি একবার জড়িয়ে ধরতে পারি? এটা শুনে তো আমি অবাক হয়ে যাই, বলি অবশ্যই, তুমি আমাকে জড়িয়ে ধরবা আর আমারও শান্তি লাগবে। দেন সাথে সাথে বুকের সাথে জড়িয়ে নিলাম। সে অনেক খুশি আর আমারও অনেক ভালো লাগছিল। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমার মেয়েটা রাস্তার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল, তারপরও সবাই দেখতে এসেছিল রুকাইয়াকে। কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি। সিএনজি নিয়ে একদম বাড়ির নিচে চলে আসছি। রাত তো দেখে খুব খুশি। তারপরে সব ভাইয়ারা যারা ছিল সিএনজিতে আর কি, তারা রাদের সাথে কোলাকুলি করলো, ছবিও তুলে নিল। সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুশির আবার দুঃখের। এই হাসি খুশি নিয়েই তো জীবন। হাসি থাকলে তো আর জীবনটা পরিপূর্ণ হতো না। কান্না আছে বলেই সুখটাকে বোঝা যায়, আবার সুখ আছে বলে দুঃখটাকে বোঝা যায়। এই জিনিসটা আগে বুঝতাম না, কিন্তু এখন খুব বুঝি। কান্না না করলে কি হাসির মর্মটা বুঝবো, বা না হাসলে কি কান্নার মর্মটা বুঝবো বলেন? এইটাই জীবন। ধীরে ধীরে আপনার জীবনটা এভাবেই চলতে থাকবে, সুখ দুঃখের সাথে লড়াই করতে করতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।